السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর এবং শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, কিংবা অসুস্থতার কারণে বাসায় বা হসপিটালে শায়িত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের একেবারে যে কয়েকটি আয়াত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, এই কয়েকটি আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানু তিরমিজির 2600
46 নম্বর হাদিস পাঠ করেছে। ডিসেম্বর মাস শুরু হয়েছে। স্বাভাবিকভাবে ডিসেম্বর মাস আসলেই আমাদের যাদের সন্তান আছে আমরা প্রত্যেকেই টেনশনে থাকি। যাদের একটু বয়স হয়েছে 4, 5 কিংবা 6, আমাদের এই সকল সন্তানদেরকে নিয়ে আমরা চিন্তায় থাকি যে কোথায় তাদেরকে ভর্তি করাবো। অ্যাডমিশনের ব্যাপারটা নিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি টেনশনে থাকে। যেহেতু ডিসেম্বর মাস, এই জন্য ভর্তির নিয়ে আমরা যেহেতু টেনশনে থাকি, কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো, স্কুল কিংবা ইসলামিক স্কুল কিংবা মাদ্রাসায়, যাই হোক যে যেখানেই আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে দিই না কেন, আজকে আমি আলোচনা করব যে কোরআন এবং হাদিসের জ্ঞান আমরা কেন অর্জন করব, নিজেরা কেন অর্জন করব, পাশাপাশি নিজেদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষায় কিভাবে শিক্ষিত করে তুলব, এর গুরুত্ব কতটুকু, কোরআন এবং হাদিসের পরিভাষায় ইলম অর্জনের গুরুত্ব নিয়ে আল্লাহ এবং তার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্টলি, যতটুকু ইলম আমাদের প্রত্যেকেরই অর্জন করা ফরজ, এগুলির মধ্য থেকে যেমন হচ্ছে আকীদার জ্ঞান, একেবারেই বেসিক যে আকীদাগুলি আছে, আল্লাহকে চেনা, ফেরেশতাদের সম্পর্কে জানা, নবী রসুলদের ব্যাপারে জানা, ইবাদত সংক্রান্ত যে বিষয়গুলি আছে, আমি যে ইবাদতগুলি করছি কোথায় ভুল হচ্ছে, আমার ইবাদতটুকু শুদ্ধ হচ্ছে কিনা, নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন সংক্রান্ত বিষয়, একেবারে বেসিক লেভেলের যে ইলম আছে, কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, এই জ্ঞানগুলি অর্জন করাটা হচ্ছে প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ। যে ব্যাপারটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে, সুনান ইবনে মাজার 224 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফরজ। প্রয়োজনীয় পরিমাণ ইলম অর্জন করাটা যে ফরজ, এই বিষয়টি তাফসীরে কুরতুবীর 8 নম্বর খণ্ডে 295 নম্বর পৃষ্ঠার সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা প্রথমত জানলাম, একেবারে জীবন চলতে গিয়ে আকীদার যে বিষয়গুলি আছে, ইবাদত সংক্রান্ত যে বিষয়গুলি আছে, প্রতিনিয়ত আমরা একজনের সঙ্গে অন্যের সাথে লেনদেন করছি, ক্রয় বিক্রয় করছি, এর বেসিক যে জ্ঞানগুলি আছে, ইলম আছে, এগুলি অর্জন করা আমাদের জন্য কি ফরজ। এই ফরজ থেকে যদি আমরা অবহেলা প্রদর্শন করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহিতার করতে হবে। দেখেন, সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে, ইসলামটাকে সমুন্নত করার জন্য অন্যতম একটা ইবাদত হচ্ছে জিহাদের ইবাদত। ইসলামটাকে এবং ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে জিহাদ। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সকল মুমিনদের জন্য জিহাদে বের হওয়াটা উচিত নয়। সকল মুমিনদের জন্য কি নয়? জিহাদে বের হওয়াটা উচিত নয়। বরং মুমিনদের মধ্য থেকে একটা দল থাকবে যারা তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করবে,
দ্বীনের জ্ঞান যেগুলি আছে এগুলি অর্জন করবে, এগুলি অর্জন করার পরে নিজের জাতিকে সতর্ক করবে। মুমিনদের সবার জন্য জিহাদে বের হওয়াটা উচিত নয়, এই কথাটি কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। বরং মুমিনদের একটা দল যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, অর্জন করার পরে নিজের জাতিকে সতর্ক করবে এবং তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। যদিও ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে জিহাদ, এতদা সত্ত্বেও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সকল মুমিনদেরকে জিহাদে বের হওয়াতে তিনি নিষেধ করেছেন। সকল মুমিনদেরকে, মুসলিমদেরকে জিহাদে যাওয়ার জন্য তিনি নির্দেশনা দেন নাই, বরং মুসলিমদের একটা দল থাকবে যারা কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করে নিজের জাতিকে সতর্ক করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। দেখেন, এই ব্যাপারে মিশকাতুল মাসাবির 248 নম্বর এবং বাইহাকির 10 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগত প্রজন্মের একটা দল যারা কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করবে, এটা এই জন্যই অর্জন করবে যারা পৃথিবীর মধ্যে সীমালঙ্ঘনকারী আছে, তাদের সীমালঙ্ঘনকারীরা যে সকল কোরআন এবং হাদিসের ক্ষেত্রে পরিবর্তন এবং পরিবর্ধন করেছে, এগুলি থেকে তাদেরকে বিরত রাখবে কিংবা জাতিকে সতর্ক করবে। আগত প্রজন্ম কেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইনতিহালাল মুবতিলিন, যারা সমাজের মধ্যে যারা মিথ্যুক ব্যক্তি আছে, যারা বাতিল ব্যক্তি আছে, পথভ্রষ্ট ব্যক্তি আছে, তাদের থেকে কোরআন এবং সুন্নাহটা সুরক্ষিত করে রাখবে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, এবং সমাজের মধ্যে যারা গণ্ড মূর্খ আছে, কোরআন এবং হাদিস একটু জানে কিন্তু সমাজের মধ্যে অনেক কিছু ছড়িয়ে দিতে চায়, প্রিয় নবীজির কথা নয় এটাও, তারপরও প্রিয় নবীজির কথা বলে সমাজের মধ্যে একটা কথাকে ছড়িয়ে দেয়। যারা গণ্ডমূর্খ আছে, কিছু উলামায়ে কেরাম থাকা দরকার, এই বাতিলদের, এই গণ্ডমূর্খদের সব কিছুর বিষয়গুলোকে তারা মানুষের সম্মুখে উন্মোচিত করে দিবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেও জ্ঞান অর্জন, কোরআন এবং হাদিসের জ্ঞান কেন অর্জন করা হবে এই বিষয়টি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। দেখেন, কোরআন এবং হাদিসের জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, কোরআন এবং হাদিস শিখার জন্য সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা পরবর্তীতে তাদের মর্যাদাকে সমুন্নত করে দেন। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে তাদের মর্যাদাকে কি করে দেন? সমুন্নত করে দেন। এখানে দারাজাত শব্দ ব্যবহার হয়েছে, সিঙ্গুলার না প্লুরাল, যেটাকে বাংলা ভাষায় বলা হয় বহুবচন শব্দ। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে বহু গুণে মর্যাদাটাকে সমুন্নত করে দিবেন। দেখেন, একটা এক্সাম্পল যদি আমি দেই, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলে আল্লাহ তাআলা যে মর্যাদা বৃদ্ধি করে দেন, ফর এক্সাম্পল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের ইন্তেকালের পরে তিনি একেবারে ছোট্ট বয়স্ক ছিলেন, ছোট্ট বয়সে ছিলেন, মদিনাতে তিনি ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন ব্যক্তি সত্তা ছিলেন, তিনি রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত। আপনি চিন্তা করেছেন, আমাদের সমাজের মধ্যে হয় কি দেখেন, পীরের ছেলেরা স্বাভাবিকভাবে দেখবেন আলেম হয় না,
যারা বড় বড় আলেম আছেন, হ্যাঁ বাংলাদেশে আছে, বিভিন্ন কান্ট্রিতে আলেমদের ছেলে আলেম হয়, কিন্তু খুব কম আলেম হয়ে থাকে, ভালো আলেম খুব কম হয়ে থাকে। হয় কি, বড় একজন আলেমের ছেলে, পীরের ছেলে, শায়েখের ছেলে, বাবাই তো নিজেই জ্ঞানী মানুষ, আমার আবার অর্জন করার কি দরকার আছে, বাবার অর্থ সম্পদ আছে, আমার বাবা অনেক কোটিপতি, আরে আমার বাবার সম্পদ দিয়ে তো আমি কি পরে চলতে পারবো পুরাটা জীবন। এইভাবেই তাদের সন্তানরা জীবনগুলোকে কাটিয়ে দেয়। আমাদের সমাজের মধ্যে আরেকটা বিষয় প্রচলিত আছে, পীরের ছেলে, শায়েখের ছেলে যদি হয় তাহলে দেখবেন তার মুরিদরা, ভক্তকুলরা আছেন, পীরের ছেলে কিংবা শায়েখের ছেলে হওয়াটাই এনাফ। ইলম থাকুক কিংবা আমল থাকুক, এটার কোনো ধরনের কোনো পরোয়া করা হয় না, বরং আজীবন পর্যন্ত তাদেরকে হাদিয়া গিফট দিয়ে ভরপুর করে রাখা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন যে নবীজি ইন্তেকাল করেছেন, আমি কোনো কাজ করব না, কোনো ধরনের কোনো কষ্ট করব না, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি নবীজির বংশ হিসাবে, নবীজির চাচাতো ভাই হিসাবে তাকে রেসপেক্ট করতেন না? অবশ্যই তাকে সম্মান করতেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একেবারেই ছোট্ট বয়সে ছিলেন। রসুলের ইন্তেকালের পরে তিনি চিন্তা করলেন, রসুল জীবিত থাকা অবস্থায় রসুলের যে মুখ নিঃসৃত কথাগুলি আছে, এগুলি আমার কর্ণকুহরে সবগুলি পৌঁছে নেই। এই জন্য আমার এখন থেকে প্ল্যান হচ্ছে, যে জায়গায় রসুলের মুখ নিঃসৃত কথাগুলি আছে, এটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেখানে গিয়ে আমি সেগুলি অর্জন করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনসারীদের মধ্য থেকে একজন আনসারীকে বললেন, মদিনার একজন অধিবাসীকে বললেন যে ভাই, রসুল ইন্তেকাল করেছেন, রসুলের অনেক কথা সমাজের চতুর্দিকে ছড়িয়ে আছে, চলেন আমরা সেগুলি সংগ্রহ করি। তখন ওই আনসারী বললেন, আরে তুমি কি বলো, এখন অনেক বড় বড় সাহাবীরা আছে, তারাই তো আমাদের জন্য যথেষ্ট। কেউ যদি কোনো মাসালা জিজ্ঞাসা করে তাহলে কি তোমার কাছে মাসালা জিজ্ঞেস করবে, নাকি যারা বড় বড় সাহাবীরা আছে তাদের কাছে মাসালা জিজ্ঞেস করবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেও বললেন, হ্যাঁ অবশ্যই, যারা বড় বড় সাহাবীরা আছে তাদের কাছেই তো মাসালা জিজ্ঞাসা করবেন। তখন ওই আনসারী বললেন, মদিনার অধিবাসী বললেন যে ভাই, তুমি নিজে ইলম অর্জন করো, আমি আর এত কষ্ট করতে পারতাম না। একবারে স্বাভাবিক কথা বললাম আমি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই ব্যক্তির কথাই তিনি বসে থাকেন নাই, রসুলের যে কথাগুলি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি সংগ্রহ করার জন্য চেষ্টা করলেন। রসুলের বংশের অধিবাসী হওয়া সত্ত্বেও, রসুলের পরিবারের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তিনি অন্য একজন সাহাবীর কাছে গিয়েছেন। সাহাবী ঘুমন্ত অবস্থায় ছিলেন, তিনি বাড়ির গেটের বাহিরে দাঁড়িয়ে থাকতেন। তিনি নিজে বর্ণনা করছেন, অনেক সময় ধুলোবালি আমার নাকে পুষতো, আমার পুরো মুখমণ্ডল ধুলুষিত হয়ে যেত, এতদা সত্ত্বেও রসুলের কথাগুলি আমি সংগ্রহ করতে থাকতাম। একটা পর্যায়ে 10 বছর কিংবা আফটার 15 ইয়ার্স, 15 বছর কিংবা 20 বছর পরে যখন বড় বড় সাহাবীরা ইন্তেকাল করলেন, এখন লোকেরা এসে কাকে মাসালা জিজ্ঞাসা করবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। তখন ওই আনসারী সাহাবী বলেছিলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাস্তবিক পক্ষে একজন প্রকৃত চালাক, কারণ 10-15 বছর আগে সে আমাকে ইলম অর্জন করার জন্য বলেছিল, কিন্তু বড় বড় সাহাবী জীবিত থাকার কারণে এই অজুহাত দিয়ে আমি ইলম অর্জন করি নাই। এখন আমিও জীবিত আছি, আব্দুল্লাহ ইবনে আব্বাসও জীবিত আছেন, কিন্তু আমার কাছে অন্যান্য ব্যক্তিরা আসেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে হাজার হাজার ব্যক্তিরা তার পিছনে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বল। এই জন্য আমরা এখন হয়তো ছোট্ট আছে, আমাদের মস্তিষ্কে এটা মনে হতে পারে, আরে আমাদের কাছে কি মাসালা, কে মাসালা জিজ্ঞাসা করবে? কিন্তু আপনি চিন্তা করেন, আগামী 10 বছর পর এভাবে যদি আমরা কন্টিনিউ ইলম অর্জনে লিপ্ত থাকি, দেখবেন যে আপনারাও আমাদের সিরিয়াল পাবেন না, এটা স্পষ্ট কথা। এবং আমাদের মধ্যে যদি বিনয়ী থাকে, এটা ফার্স্টলি শর্ত। তো এই জন্য ইলম অর্জন করলে আল্লাহ তাআলা যে মর্যাদা বৃদ্ধি করে দেন, এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি ইচ্ছে করলে রসুলের পরিবারের দোহাই দিয়ে তিনি বসে খেতে পারতেন। দেখেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো কিছুই, দুনিয়াবি কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে তিনি বেশি চান নাই। আল্লাহ তাআলা তাকে নির্দেশও দেন নাই যে এই বিষয়টি তুমি আমার কাছে বেশি বেশি চাও। কিন্তু একটা ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার জন্য তাকে নির্দেশনা দিয়েছেন। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে ইলম। সেই বিষয়টি কি বলেন? ইলম অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। ইলম অর্থ কি? কোরআন এবং হাদিসের জ্ঞান। যে বিষয়টি সূরাতুত তাহার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি বলেন যে হে আমার রব, আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন। হে নবী, আপনি বলেন হে আল্লাহ, হে আমার রব, আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন। এই জন্য আমাদের উলামায়ে কেরামগণ বলেন যে ভাই, প্রতি নামাজের পরে কয়েকবার আপনি রব্বি জিদনি ইলমা পড়েন, তাহলে দেখবেন যে ইলম অর্জনের প্রতি, জ্ঞান অর্জনের প্রতি আপনার যে একটা অ্যাট্রাকশন আছে, এটা আল্লাহ তাআলা আরো দিন দিন বাড়িয়ে দিবেন। একটা যে আগ্রহ আছে, আমি যদি আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহ তাআলা আমার জ্ঞান অর্জনের আগ্রহ, পিপাসা আরো বাড়িয়ে দিবেন। সূরাত আল ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইলম অর্জন যারা করেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন, তাদেরকে রেসপেক্ট দিতে গিয়ে, সম্মান দিতে গিয়ে কত চমৎকার একটি কথা বলেছেন। দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ তাআলা যে একক, তার কোনো অংশীদার নাই, এক্ষেত্রে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আশ্চর্যের বিষয় হচ্ছে, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দেওয়ার পূর্বে আল্লাহ নিজের ব্যাপারে নিজেই সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ তাআলার সাথে আর কারো শরীক নেই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, সূরাত আল ইমরানের 18 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এরপরে কারা সাক্ষ্য দিচ্ছেন? তারা হচ্ছেন ফেরেশতাগণ। ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এরপরে কারা সাক্ষ্য দিচ্ছেন? যারা এই সমাজের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা উলামায়ে কেরামগণ আসবেন, তারা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি নিজেও সাক্ষ্য দিব যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা আরো বলেছেন, যেটি সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা ইলমওয়ালা ব্যক্তি, কোরআন এবং হাদিসের মধ্যে যারা অগাধ পাণ্ডিত্য অর্জন করেছেন আর যারা অর্জন করেনি, তারা কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। দেখেন, ইলম অর্জন করলে আল্লাহ তাআলা যে মর্যাদা বাড়িয়ে দেন, এর একটা আরেকটি উদাহরণ যদি দিই, ফিকহে হানাফির অন্যতম একজন ইমাম ছিলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ফিকহে হানাফির অন্যতম একজন ইমাম ছিলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ফিকহে হানাফির ক্ষেত্রে ফার্স্টলি ইমাম আবু হানিফার কথা আমরা আলোচনা করি, সেকেন্ডলি হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা আমরা আলোচনা করি। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একেবারে দরিদ্র ফ্যামিলির একজন সন্তান ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইলম অর্জন করার ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ইমাম আবু ইউসুফের পরিবারের দায়িত্ব ইমাম আবু হানিফা নিয়েছিলেন। কোরআন এবং হাদিসের জ্ঞান তাকে কতটা সম্মান করেছেন দেখুন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সেই সময়ের মধ্যে পুরো ইরাকের মধ্যে প্রধান আলেম হিসাবে তাকে গণ্য করা হতো, এবং সেই সময়ের মধ্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। অথচ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যে তার পরিবারে সকালে কি খাবে এটা তার জানা ছিল না, দুপুরে কি খাওয়া হবে এটা জানা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ তাআলা তাকে পরবর্তীতে এমন সম্মান সূচক সম্মাননা দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন যে পরবর্তীতে তিনি ইরাকের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আরেকটি যদি উদাহরণ দিতে যাই,
শাফি মাযহাবের অন্যতম ইমাম, প্রধান ইমাম যিনি ছিলেন ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। আরব কান্ট্রির ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম কিংবা আরব কান্ট্রির ম্যাক্সিমাম পিপলস যারা ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহকে ফলো করেন। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর প্রাথমিক অবস্থা ছিল আরো কঠিনতম পরিস্থিতি। তিনি একেবারে ইয়েতিম ছিলেন, বাবার ছায়া ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে চলে গেছিল। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ এই অবস্থায় তিনি থেমে থাকেন নাই, বরং ইলম অর্জন করে পরবর্তীতে এমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন যে দেখুন, শত শত বৎসর পূর্বে ইমাম আশ-শাফিঈ মৃত্যুবরণ করেছেন, এখনো পর্যন্ত আরব কান্ট্রির ম্যাক্সিমাম ব্যক্তিরা ইমাম আশ-শাফিঈকে ফলো করেন। এটা কিসের মর্যাদা, কিসের সম্মান বলেন? কোরআন এবং হাদিসের সম্মান, যেটি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যেটি সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। অথচ তিনি এতিম ছিলেন। এই পৃথিবীর মধ্যে যারা আলেম আছেন, কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের যতটুকু বেশি, সে তত বেশি আল্লাহকে ভয় করে। আমি শুধুমাত্র আলেমদেরকে সীমাবদ্ধ করছি না, স্পেসিফিকভাবে যারা মাদ্রাসায় পড়েন তাদেরকে আমি এই আয়াতের মধ্যে সীমাবদ্ধ করছি না। এই আয়াতের মূলত ব্যাখ্যা হচ্ছে যে আয়াতটি সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে যত বেশি আল্লাহকে জেনেছে, যে যার যত বেশি কোরআন এবং সুন্নাহের জ্ঞান আছে, সে তত বেশি আল্লাহকে ভয় করে। এই জন্য প্রিয় ভাইয়ারা, আমি যদি বাস্তবিক পক্ষে আমার মস্তিষ্কের মধ্যে, আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার শ্রদ্ধা, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আনতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহের জ্ঞান আমাকে অর্জন করতে হবে। এটা মাদ্রাসায় পড়েও হতে পারে, কিংবা কোনো একজন স্পেসিফিক কোনো ওস্তাদের তত্ত্বাবধানে হতে পারে, কিংবা বই পড়ার মাধ্যমেও হতে পারে। একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের মধ্যে তিনি খুতবা দিচ্ছিলেন, যে বিষয়টি সহিহ বুখারী 3401 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن موسى عليه الصلاة والسلام قام خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم فقال أنا فعتب الله عليه إذ لم يرد العلم إليه فأوحى الله إليه إن لي عبدا بمجمع البحرين هو أعلم منك। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের লোকদের মাঝে তিনি খুতবা প্রদান করছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আমাদের মধ্য থেকে সবচেয়ে বড় আলেম কে? তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম হচ্ছে আমি। এই কথাটি উত্তর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি রাগান্বিত হলেন। এই রাগান্বিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে কেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমের ব্যাপারটিকে তিনি আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করেন নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন এবং তাকে জানালেন, দুই সমুদ্রের সংযোগ স্থলে আমার একজন বান্দা আছে, ওই বান্দা তোমার চেয়েও আরো অধিক বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। এই কথাটি আল্লাহ তাআলা উত্তর এই জন্যই দিয়েছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উচিত ছিল যে তিনি আল্লাহ তাআলার দিকে বিষয়টি সম্পৃক্ত করবেন। কিন্তু স্বাভাবিক কমন একটা বিষয় হচ্ছে, দেখেন
আল্লাহ তাআলা যে যুগের মধ্যে যাকে নবী হিসাবে প্রেরণ করেন, স্বাভাবিকভাবে লোকদের মধ্যে তিনিই তো সবচেয়ে বেশি জ্ঞানী হবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহ্যিকতার দিকে লক্ষ্য করে তিনি এই উত্তরটি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই উত্তরটিও পছন্দ করেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরটি ঠিকই ছিল, লোকদের মধ্যে তিনিই সবচেয়ে বড় জ্ঞানী। জ্ঞানী না হলে আল্লাহ তাআলা তাকে কেন নবী হিসাবে প্রেরণ করবেন? পরে আল্লাহ তাআলা তাকে ওহী হিসাবে প্রেরণ করলেন যে দেখো, দুই সমুদ্রের সংযোগ স্থলে আমার যে একজন বান্দা আছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী, যেটি সূরাতুল কাহফের মধ্যে দীর্ঘ একটা স্টোরি আছে, যেটা আজকে আলোচনা করার সময় নেই। তো এরপরে দেখেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অর্জনের জন্য, তিনি সাহাবী, এতদা সত্ত্বেও ইলমটাকে নিজের জীবনের উপরে প্রায়োরিটি দিতে গিয়ে একটা হাদিস সংগ্রহের জন্য তিনি 1 মাস পথ অতিক্রম করে এরপরে সিরিয়াতে গিয়ে যে সাহাবীর কাছে রসুলের হাদিস ছিল, ওই সাহাবীকে বলেছিলেন, ভাই আমি শুনেছি যে রসুলের কাছ থেকে আপনি একটি হাদিস শুনেছেন, এই হাদিসটি মূলত আপনার কাছ থেকে জানার জন্যই মূলত আমি মদিনা থেকে আপনার কাছে দীর্ঘ 1 মাস পথ অতিক্রম করে এসেছি। আমাদের এই সময় এসে এটা সম্ভব? পসিবল না। ইলম অর্জনের জন্য কোরআন এবং হাদিস এত সহজলভ্য হওয়া সত্ত্বেও আমরা কোরআন এবং হাদিস জানতে চাই না। অথচ সাহাবায়ে কেরামদের যে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা ইলমের পিছনে, কোরআন এবং সুন্নাহের পিছনে ব্যয় করেছেন, এরপরে তাবেঈগণ যারা ছিলেন, আইম্মায়ে মুজাহিদিন যারা ছিলেন, আমাদের আসলাফগণ যারা ছিলেন, আকাবিরগণ যারা ছিলেন, তারা যদি এত কষ্ট, ত্যাগ, তিতিক্ষা না করে যেতেন, তাহলে হয়তোবা আমরা অনেকেই নাস্তিকই থেকে যেতাম। আমাদের মধ্যে কি অনেকেই নাস্তিক থেকে যেতাম। ওলামায়ে কেরাম যদি কষ্ট করে বই না লিখে যেতেন, আপনি আপনার সম্মুখে যদি সহিহ বুখারী কিংবা বিশুদ্ধ যে গ্রন্থগুলি আছে, এই হাদিসগুলি যদি আপনার সম্মুখে দেওয়া হয়, আপনি দেখবেন যে 20টা বই থেকে নামাজ কিভাবে শুদ্ধ করে পড়তে হয়, এই হাদিসগুলি আপনি কয়েক বছরে বের করতে পারবেন না। আমাদের ওলামায়ে কেরামগণ নিজেরা না ঘুমিয়ে, নিজের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তারা এগুলোকে সমন্বিত করেছেন, একত্রিত করেছেন এবং আমাদের জন্য সহজলভ্য হিসাবে সমাজের বুকে উপস্থাপন করে গিয়েছেন। তারপরও আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে চাই না। অথচ সাহাবীরা মাত্র একটা হাদিস শোনার জন্য তারা 1 মাসের পথ সফর করে অন্য দেশে চলে গেছেন। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইলম অর্জন করেন তাদের ব্যাপারে হাদিসের মধ্যে কি বলা হয়েছে দেখুন, তাদেরকে নবীজি কতটুকু রেসপেক্ট দিয়েছেন, রিওয়ার্ড দিয়েছেন দেখুন। সুনান আবি দাউদের 3641 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইলম অর্জন করেন, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন, ফেরেশতাগণ তাদের সন্তুষ্টির জন্য নিজেদের ডানাগুলি বিছিয়ে দেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলেমগণ যারা আছেন, যারা প্রতিনিয়ত কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করেন, আসমানের মধ্যে যারা আছেন, জমিনের মধ্যে যারা আছেন, এমনকি গভীর পানিতে যে সকল মাছরা আছে, সবাই তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই দুইটা অংশে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন তাদেরকে কত পুরস্কৃত করেছেন, কত সুন্দর শব্দ তিনি ব্যক্ত করেছেন। ফেরেশতাগণ পর্যন্ত যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য পথ চলে, ফেরেশতাগণ তাদের সন্তুষ্টির জন্য নিজেদের ডানাগুলি বিছিয়ে দেয়। মাদ্রাসার তালিবুল ইলম যারা আছেন, ফার্স্টলি তাদের জন্য এই ব্যাখ্যা। পাশাপাশি আমাদের মুরব্বী যারা আছেন, মাদ্রাসায় পড়ার সুযোগ নেই, মসজিদে আসেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, তারাও তালিবুল ইলম।
ফেরেশতাগণ তাদের সন্তুষ্টির জন্য তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়। যারা মসজিদের মধ্যে কিংবা বিভিন্ন জায়গার মধ্যে প্রাইভেট পড়ে হোক কিংবা স্পেসিফিক কোন ওস্তাদের তত্ত্বাবধানে ইলম শিক্ষার জন্য বের হন, তাদের জন্য আসমান এবং জমিনের অধিবাসী যারা আছে এমনকি মাছরাও পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তবে শর্ত হচ্ছে আমাদের মনোমানসিকতাই যেন এমন থাকে, আমাদের মস্তিষ্ক এবং ইন্টেনশনটা যেন এমন থাকে যে আমি কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করার জন্য বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। এর উদাহরণ আমিও হতে পারি। মাদ্রাসার তালিবুল ইলম তারা তো আছেনই, তারা আমিও যদি এখনো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য মসজিদে আসি, মসজিদে যাওয়ার ইন্টেনশনটাই হচ্ছে যে কোরআন শিখার জন্য। জুমাতে কেন যাচ্ছে? আমাদের খতিব সাহেব কোরআন এবং সুন্নাতে আলোচনা করেন, এই কথাগুলি শোনার জন্য যাচ্ছে। তাহলে হাদিসের উদ্দেশ্য আপনার উপরে পড়তে পারে যে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের রাস্তাগুলোকে সহজ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইলম শিখতে আসতেন তাদেরকে তিনি স্বাগত জানাতেন। হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে, নবীজির কাছে একজন সাহাবী এসেছিলেন। সাহাবী আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হাদিস শিখতে এসেছি, আপনার মুখ নিঃসৃত কথা শুনতে এসেছি। নবীজি তাকে স্বাগত জানিয়েছেন, মারহাবান বিতালিবিল ইলম, স্বাগত তোমার জন্য যে তুমি ইলম শিখার জন্য এসেছো। দেখেন, আমি আপনি যদি মারা যাই, হাদিসের মধ্যে তিনটা জিনিস আমাদের উপকারে আসবে, যেটি সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্য থেকে অন্যতম একটা জ্ঞান হচ্ছে, যেটা আমি দুনিয়াতে থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে গেছি, আমার মৃত্যুর পর এটা আমার উপকারে আসতে থাকবে এবং এটা সদকায়ে জারিয়া হিসাবে চলতে থাকবে। আমি যত বেশি কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করব, তত বেশি আমার সদকায়ে জারিয়া আমার মৃত্যুর পরও চলতে থাকবে। প্রতিদিন যদি আমি 5 পৃষ্ঠা করে যে কোনো একটা বই থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করি, তাহলে দেখা যাবে মাস শেষে সহজেই ইজিলি ইসলামিক একটা বই শেষ করাটা সহজ হবে। কিন্তু একটা হচ্ছে, আমরা সবার একটা ইন্টেনশন, আমাদের খতিব আছে, আমাদের আলেমরা আছেন, তারাই তো আমাদেরকে সবকিছু জানাবে। অথচ আপনি যদি ইলমের পথে সময়গুলি ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন এবং আল্লাহ তাআলার আসমান এবং জমিনের যারা অধিবাসী আছেন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। ফেরেশতারা আপনাদের সম্মানের জন্য তাদের ডানাগুলোকে বিছিয়ে দিবে। এত এত ফজিলত আছে, এত এত রিওয়ার্ড আছে, তারপর আমরা কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা হাদিস আছে, তিনি বলেছেন, যেটি রাসূলের একজন সাহাবী বলেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন। তুমি হয়তোবা আলেম হও অথবা ছাত্র হও, অথবা আলেমকে ভালোবাসো অথবা আলেমের অনুসরণ করো, তবে পঞ্চম ব্যক্তি হয়ো না। পঞ্চম ব্যক্তি হলে তুমি ধ্বংস হয়ে যাবে। পঞ্চম ব্যক্তি কারা? যে আলেমও নয়, আলেমের অনুসারীও নয়, আলেমকে ভালোবাসে না, এমন ব্যক্তি যদি কেউ থাকে, রাসূলের অন্যতম সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করলে আমি নিজে দুনিয়াতে ভালো থাকবো, আখেরাতে আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। পাশাপাশি আমি আমার সন্তানদেরকে যদি কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করাই, তাহলে দেখবেন আমার মৃত্যুর পরে তারা অন্যতম সদকায়ে জারিয়া হিসাবে আমার জন্য গণ্য হবে। তারা কখনোই আমার সাথে বেয়াদবি করবে না। আমরা আমাদের সন্তানদেরকে কত কিছু রেখে যাই, সন্তানদের জন্য অর্থ সম্পদ রেখে যাই। ওলামায়ে কেরামগণ বলেছেন, একজন বাবার জন্য তার সন্তানের জন্য সবচেয়ে বড় অর্থ সম্পদ হচ্ছে তারা তার সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করে গেল। এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আপনাদের সবার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দেন, এটা আমি বলবো না। আপনার সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, পাশাপাশি আপনি তাকে অন্তত পক্ষে মাদ্রাসায় 1 বছর হলেও পড়ান।
মাদ্রাসায় একটা বছর পড়লে কি হবে? জীবনে সে কখনো মা বাবার সাথে বিয়াদবি করবে না, জীবনে সে কখনো নাস্তিক হবে না, জীবনে কখনো সে ধর্ম বিদ্বেষী হবে না। মাদ্রাসায় পড়ার যদি অপশনও না থাকে, ব্যক্তিগত উদ্যোগে তাকে কোরআন সুন্নাহর শিক্ষায় তাকে শিক্ষিত করে তোলেন। এটা নির্দিষ্ট স্পেসিফিক কোনো শিক্ষকের তত্ত্বাবধানে হতে পারে, কিংবা কিছু সময়ের জন্য তাকে মাদ্রাসায় পাঠালেন। এতে হবে কি? আমি নিজেও শান্তিতে থাকব, পরিবারের মধ্যে আমার সন্তান সমাজের মধ্যে একজন আদর্শ সন্তান হিসাবে সে গণ্য হবে। আর একটা কথা বলে আজকে আমি আলোচনা শেষ করব। দেখেন, কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করলে আল্লাহ তাআলা যে মর্যাদা কতটুকু বাড়িয়ে দেন। আমাদের সমাজের মধ্যে যে সকল বিশুদ্ধ গ্রন্থগুলি আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, সুনানুন নাসাঈ, সুনানু তিরমিজি, সুনানু ইবনু মাজাহ সহ আরো যে সকল বিশুদ্ধ গ্রন্থগুলি আছে, অবাক করা বিষয় হচ্ছে এগুলির রাইটার একজনও আরব কান্ট্রির না, এগুলির লেখক একজনও কি নয়, মধ্যপ্রাচ্যের নয়, সবাই দেখবেন যে বাহিরের। অথচ কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করার কারণে তারা শত শত বৎসর পূর্বে ইন্তেকাল করেছেন। এরপর আরবরা তো সেই সময় তাদেরকে রেসপেক্ট করতে বাধ্য হয়েছে, কিয়ামত পর্যন্ত আরব কান্ট্রি না হওয়া সত্ত্বেও তারা তাদেরকে সম্মান করতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের অ্যাবিলিটি অনুযায়ী, নিজেদের সময় অনুযায়ী নিজেরা কোরআন এবং সুন্নাহ শিখব, পাশাপাশি নিজেদের সন্তানদেরকেও শিখানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।